যুবসাথীর টাকা পেয়েছে বিজেপি কর্মীর মেয়ে, মারমুখী তৃণমূল কাউন্সিলর। বাবা বিজেপি করেন, এদিকে মেয়ে যুবসাথীর টাকা পেয়েছে, যে কারণে কিশোরীকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে বাবাকে মারধর ও গালিগালাজের অভিযোগ। এই ছবি নদিয়ার হরিণঘাটায় ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে বাগবিতণ্ডা শুরু হয়। যদিও ওই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। তবে এই ভিডিওতে শোনা যাচ্ছে একজন প্রশ্ন করছেন, আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন, থ্রেট দেবেন কেন? উল্টো দিকে কাউন্সিলর বলছেন 100 বার করব। কিসের থ্রেট দেওয়া হয়েছে দেখুন একবার ভাইরাল ভিডিওটি। আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন? কে বলেছে কি সবাইকে ফোন করা হচ্ছে? আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন? সবাইকে ফোন করা আপনি হবে। আমার মেয়েকে ফোন করবেন কেন? 100% করব। হাত দিচ্ছেন কিন্তু, হাত দিচ্ছেন কিন্তু, হাত দিচ্ছেন। 100 বার তো। হরিণঘাটা পুরসভা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তু রাউত। তিনি নাকি বিজেপি করেন, আর সেই কারণেই মেয়ে যুবসাথীর টাকা পেতেই হুমকির পাশাপাশি মারধর করা হয় বলে অভিযোগ। সন্তু রাউতের অভিযোগ, গত 19শে মার্চ তার মেয়ের অ্যাকাউন্টে যুবসাথীর 1500 টাকা ঢোকে। রবিবার তার মেয়েকে ফোন করে বলা হয় পুরসভায় এসে দেখা করতে, হুমকিও দেওয়া হয়। এরপর ওই কিশোরী বাবাকে পুরোটাই জানায়। কি অভিযোগ রয়েছে শুনুন। আমাকে ডাকলো, রাস্তায় দাঁড় করালো আর কি। দাঁড় করিয়ে আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ, চর থাপড় লেতে ঘুষি যা পেরেছে ইয়ে করেছে, তুলে নিয়ে যাবো, মারার করে দেবো। বড় ইলেকশনের সময় আমাকেও তুলে নিয়ে গেছিল, অপহরণ করেছিল। এবারও আবারও গায়ে হাত দিল। যদিও বিজেপি কর্মীর অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। ও যেটা বলছে তুই মারধর করেছো, শুধু টাকা পেয়েছো, চেক করেছো। ভোটের মুখে এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরের। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। আমি জানি না কি ঘটনা ঘটেছে, সমস্ত বিষয়টা জেনে নিই পরে যাবো না। অভিযোগ তো অনেক কিছু অভিযোগ আছে, তার সত্যতা যাচাই করে নিতে হবে। বাবার বক্তব্য, ইতিমধ্যেই হরিণঘাটা থানা এবং নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মী সন্তু রাউত। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এখন প্রশ্ন, নির্বাচন এগিয়ে আসতেই এই ধরনের ঘটনা সামনে আসছে, তাহলে কি শাসক দলের সমর্থন না হলে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকবে মানুষ? কারণ সুবিধা পেলেই মারধর বা গালিগালাজের অভিযোগ উঠে আসছে একাধিক জায়গা থেকে। যদিও তদন্ত শেষ হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।